হয় সেইটিকে প্রকৃত তীর্থ বলা হয়। তীর্থ শব্দের ব্যাখ্যা করেছেন এখানে ত্রি ধাতুর থাপ্পত্তর। ত্রি কাকে বলা হয়? তীর্থের জলে যদি অবগাহন করা হয়, তীর্থ যদি ভ্রমণ করি আমরা, অনন্ত জন্মের পাপ আমাদের ধ্বংস হয়ে যায়। তীর্থে জলে স্নান করল, ঘরে ফিরে এলাম, ঘরে ফিরে এসে আবার পাপ করতে শুরু করলাম। পাপ তো ঢেলে এসেছি তীর্থের মধ্যে, আবার পাপ করি। এই বলে বারবার করে পাপ করতে থাকে, বারবার করে তীর্থে যায়। কুঞ্জর সৌর্যবত। কুঞ্জর কাকে বলা? হাতিকে বলা হচ্ছে কুঞ্জর। হাতিকে স্নান করানোর সঙ্গে সঙ্গে সে হাতি করে কি মাটির মধ্যে গড়াগড়ি দেয়, আবার স্নান করান, আবার মাটির মধ্যে গড়াগড়ি দেয়। গোষ্ঠী স্নানের নেই বৃথা, তীর্থ ভ্রমণ করা। তীর্থ তখন কান্নাকাটি করে কৃষ্ণের কাছে, প্রভু সর্বজীবের পাপটা আমি গ্রহণ করলাম, তো আমার পাপটা গ্রহণ করবে কে? সেই সময় ভগবান কৃষ্ণ বলেছেন, দেখো সবচেয়ে পবিত্র বস্তু হচ্ছে গুরু বৈষ্ণব। গুরু সবচেয়ে পবিত্র বস্তু, বৈষ্ণবগণ পবিত্র বস্তু। গুরু বৈষ্ণবগণ যে তীর্থ ভ্রমণ করতে যায়, তীর্থের জলে যদি স্নান করে গুরু বৈষ্ণবগণ, তীর্থ পবিত্র হয়ে যান। গুরু বৈষ্ণবগণ যদি তীর্থে না যান, সেই তীর্থকে তীর্থ বলা হয়নি। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন? যেখানে হরি কথা, যেখানে বৈষ্ণবগণ যান, সেইটি প্রকৃত তীর্থ। আজকে সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত, গয়া, কাশী, অযোধ্যা, পুষ্কর, পৃথিবীতে যত তীর্থ দেখা যাবে আজকে এখানে উপস্থিত। এই যে মন্দিরখানা দেখা যান, এই মন্দির দেখা যান, মন্দিরের মধ্যে কার বিগ্রহ দেখা যান? চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে, রাধা গোবিন্দের বিগ্রহ দেখা যায়। সেই মন্দিরের সিংহাসনে যদি কাদা রেখে দেয়, মন্দিরের সিংহাসনে আবর্জনা রেখে যদি দেওয়া হয়, সেখানে গোবিন্দকে কোনো কালে বসানো যাবে না। যদি গোবিন্দকে বসাতে চাও, এক কাজ করো, ভালো করে কাপড় দিয়ে গুন্ডিটা মার্জন করো। মন্দিরকে মার্জন করতে হয়, পরিষ্কার করতে হয়। অনেক বাড়িতে দেখা যায় মন্দির নোংরা করে রেখেছে। নোংরার মধ্যে কৃষ্ণ কোনো কালে অধিষ্ঠান করবেন না, কৃষ্ণচন্দ্র নোংরার মধ্যে। সেটা আমরা করি কি, কাপড় দিয়ে পরিষ্কার করি সিংহাসনের মধ্যে গোবিন্দকে বসানোর জন্য। শুধু সিংহাসনে গোবিন্দকে বসানো হবে না, হৃদয় সিংহাসনে গোবিন্দকে বসানো হবে। হৃদয় সিংহাসনে যদি গোবিন্দকে না বসানো হয়, ওই সিংহাসনে বসে কিছু লাভ হবে না। হৃদয় সিংহাসনে গোবিন্দকে বসাবো কি করে আমরা? হৃদয়ের মধ্যে কুটিনাটি, অজ্ঞান, অন্ধকার, জীব হিংসা সমস্ত কিছু গ্রাস করেছে হৃদয়কে, আমাদের গোবিন্দকে বসাতে পারবো না। এখানে যদি গোবিন্দকে বসাতে হয়, কাপড়কে ভিজিয়ে পরিষ্কার করা যাবে না। কাপড় কিন্তু হৃদয়ের মধ্যে ঢুকবে না। হৃদয়কে যদি পরিষ্কার করতে হয়, একটি মাত্র উপায় আছে। সে উপায়টা কি? ছিন্নত শ্রদ্ধা নিত্যং হীনতস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশুদ্ধ হৃদি। নিত্যকাল ভগবানের কথা শ্রবণ কর। আমরা করি কি, একদিন ভগবানের কথা শ্রবণ করলাম, 2 দিন শ্রবণ করলাম, 3 দিন শ্রবণ করলাম, সেটি কিন্তু ভাগবতে বলেন নাই চিরকাল ভাগবতের কথা শ্রবণ কর। চিরকাল যদি ভগবানের কথা শ্রবণ করি আমরা, তাহলে শীঘ্র মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করবেন। বৈষ্ণবগণের হৃদয়ে চিরকাল তিনি অধিষ্ঠান করেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছু নাই। কৃষ্ণ ভক্ত শান্ত। ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সবাই অশান্ত। এই জগতের লোক সবাই অশান্ত। তারা এই জগতের বস্তু নিতে চায়,
স্বয়ং ভগবান তিনি বলছে দেখো তাহলে আমি বিশ্রামটা করবো কোথায়? এই জগতে লোকের হৃদয়ে বিশ্রাম করা যায় না। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সিদ্ধিকামী, ভক্তিকামী, মুক্তিকামী তিনজন ব্যক্তির হৃদয়ে কখনো বিশ্রাম গ্রহণ করেন না। যখন আমি বিশ্রাম করতে যাই দেহি দেহি পুনঃ আরো চাই। এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি। এই জগতে যার বেশি সম্পত্তি আছে সে আরো চায়, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। সে আরো চাচ্ছেন 2 বিঘা জমি যে কবিতার মধ্যে পাওয়া যায়, অনেক জমির মালিক কিন্তু সে চাচ্ছে যে 2 বিঘা জমি যদি পেয়ে যায় ভালো একটা বাগান করতে পারবো। ও সর্বশান্ত হয়ে যাক, গরিব হয়ে যাক, কিন্তু আমার 2 বিঘা জমি দরকার। এই জগতে দেখা যায় যে যার 1000 কোটি টাকা থাকেন সে চিন্তা করে যে আরো যদি 500 টাকা থাকতো আমার 1500 টাকার মালিক হয়ে যেতাম। এই জগতের লোক কোনো পয়সা ছাড়তে চায় না, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। শ্রী গোবিন্দ তিনি চিন্তা করলেন বিশ্রাম করব কোথায়? এই জগতে লোকের হৃদয়ে আমি বিশ্রাম করতে পারবো না, বৈষ্ণবগণের হৃদয়ে আমি বিশ্রাম করবো চিরকাল। বৈষ্ণবগণকে কি বলা হয়? সবচেয়ে কি বলা হয়? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবগণ হচ্ছে গোবিন্দের পরাণ বলা হয়। গোবিন্দে প্রাণ ধন করা স্বয়ং বৈষ্ণবগণ। বৈষ্ণবগণ সবচেয়ে পবিত্র বস্তু। সেই বৈষ্ণবগণের যে সেবাটি করা হয় যুগপৎ কৃষ্ণের সেবা হয়। কেন কৃষ্ণের সেবাটি হয়ে যায় সেটি ভালো করে মনে রাখবেন। যেহেতু বৈষ্ণবগণের হৃদয়ে চিরকাল গোবিন্দ বিশ্রাম গ্রহণ করেন, এই জন্য দেখা যায় কি বৈষ্ণবগণের যে সেবা করা হয় সহজে গোবিন্দের সেবা হয়। গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে আমার বাড়িতে গোবিন্দের মূর্তি আছে, মহাপ্রভুর মূর্তি আছে। বৈষ্ণবগণকে বাদ দিয়ে যদি গোবিন্দের সেবা করা হয় স্বয়ং কৃষ্ণ তিনি বলে গেছেন সব ব্যক্তি দাম্ভিক স্মিত। সেই ব্যক্তিকে দাম্ভিক ব্যক্তি বলে জানবেন যে গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে আমার পূজা করতে চায়। সেই পূজা আমি কোনকালে গ্রহণ করব না। যে আমার দাসের দাস হয়ে গেছে সেই ব্যক্তির পূজা আমি চিরকাল গ্রহণ করব। ভালো করে সাবধান করছে। চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কুলিন গ্রামবাসী যখন গৌরমণ্ডল পরিক্রমা করতে যাই, সেই কুলিন গ্রাম পরিক্রমা করতে যাই আমরা, সেইখান থেকে পট্টবেড়ি নিয়ে যাওয়া হয়। সেই গ্রামে দেখা যায় কি ডোম থেকে শুকর চড়াচ্ছে, মুখের মধ্যে হরিবোল হরিবোল। যে নাম গ্রহণ করলে আমাদের মুক্তি লাভ হয়, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলাম। কয়েক মাস আগে পূর্বে দুর্গা পূজা হয়েছিল ঘরে ঘরে। কয়েকদিন পরে দেখে শিব চতুর্দশী, শিবের মাথায় জল ঢালা হবে। শিবের পায়ের মধ্যে বেল পাতা দিয়ে শিবকে সন্তুষ্ট করা হয়। মরার সময় শিবের নামটি করা হয় না। শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় বল শিব বলে শ্মশানে কেউ যায় না। বল দুর্গা এই বলে কি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেই সময় বলা হয় রাম নাম সত্য হ্যায়, হরি বল, হরে কৃষ্ণ করে। যার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের মুক্তি হয়। মুক্তি দদাতি যশম কুন্দম। যার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা মুক্তি লাভ করি, সেই নামটি মরার সময় করা হয়। সারা জীবন ফাঁকি দিলাম, মরার সময় গোবিন্দের নামটা করবো কি করি? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমরা। দাঁতের মধ্যে পোকা লাগার সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে যেতে হয়। দাঁত যখন পড়ে গেল পোকা লেগে হাওতাস করছে, দাঁত কোথায় দাঁত কোথায়। সেই সময় কিন্তু দাঁত আর খুঁজে পাওয়া যাবে না। দাঁতের মধ্যে যখন পোকা লেগেছিল
যায়নি দন্ত চিকিৎসকের কাছে। শরীর যখন আমার সুস্থটি আছে তখন তো গোবিন্দের নামটা করলাম না, গোবিন্দকে ফাঁকি দিলাম। মরার সময় গোবিন্দের নাম কোনো কাজে হবে না। শরীর সুস্থ থাকতে গোবিন্দের নাম করতে হবে, নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নাই। এই জগতে দেখা যায় কি বুড়ো বয়সে নাম করতে যাব, কোথায় গ্যারেন্টি আছে আমাদের যে বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকবো? যদি আমরা বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকতাম, মায়ের পেটের মধ্যে মৃত্যু হয়, তার মায়ের গর্ভের মধ্যে আছে মৃত্যু হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, কৈশোর কালে কালে মৃত্যু হয়, যৌবন কালকে যে কালকে ভোগ কাল বলা হয়, বিয়ে করে ভোগ করতে যাও। আমরা চোখের সামনে দেখলাম কি তার মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর কোনো ঠিক নাই। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, সেই জন্য যারা মনে করেন কি বৃদ্ধকালে গিয়ে কৃষ্ণ ভজন করব, সেই ব্যক্তির মতো মূর্খ ব্যক্তি জগতে কেউ নাই। মরার সময় যে গোবিন্দের নাম না করে মারা যায়, এই জন্য গোবিন্দকে সবাইকে রক্ষা করেন। এই জগতে কোচবিহারের মধ্যে ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর পূর্বে। কোচবিহারে মদনমোহন মন্দির থেকে মদনমোহন চুরি হয়ে যায়। যখন আমরা প্রচার করতে যাই, যেই ঠাকুর আপনাকে রক্ষা করতে যাবেন সেই ঠাকুর তো চুরি হয়ে চলে গেল। যে নিজে চুরি হয়ে যায় সে কাকে রক্ষা করতে পারবে? এই বলে আমাদের কাছে প্রশ্ন করছে ওই ব্যক্তিগুলো। মদনমোহন চুরি হয়ে গেছে, সেই মদনমোহন কোনো কালে চুরি হবে না। এই যে মদনমোহনের নামটা আমরা পাচ্ছি, তিনি গোলক বৃন্দাবনের বস্তু। মদনমোহন কিন্তু এই জগতের বস্তু নন, স্বয়ং মদনমোহন জড় বস্তু নন, অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। এই চক্ষুর সাহায্যে মদনমোহনকে দেখা যায়। জড় চক্ষুর সাহায্যে গুরু বৈষ্ণবগণকে চিনতে পারবো না। এই চোখ দিয়ে যদি গুরুকে দেখতে যাই, লম্বা বেঠে মোটা, এই বলে জ্ঞান হবে। গুরু কখনো লম্বা নন, বেঠে নন, গুরুর এইটি চেহারা নয়। যদি কৃষ্ণ তুমি নবদ্বীপ ধামে কেন গিয়েছিল বাবা? সোনার গৌরাঙ্গ দর্শন করতে গিয়েছিল। যেই ব্যক্তি নবদ্বীপ ধামে সোনার গৌরাঙ্গ দর্শন করতে যান, তার কখনো গৌরাঙ্গ দর্শন হয় না। কেন গৌরাঙ্গ দর্শন হবে না প্রশ্ন আসতে পারে। এই জন্য গৌরাঙ্গ দর্শন হয় না। হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে সোনা ভেঙে চুরমার হয়ে যায়, হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে রূপা ভেঙে চুরমার হয়ে যায়, পিতল ভেঙে চুরমার হয়ে যায়। চৈতন্য চৈতামৃতের মধ্যে উল্লেখ করা আছেন, প্রতিমান তুমি সাক্ষাৎ বরেন্দ্র নন্দন। কে বলে তোমাকে প্রতিমান? তুমি সাক্ষাৎ বরেন্দ্র নন্দন। যদি আমরা শ্বেত পাথরের মূর্তি বলে মনে করি, যদি মনে করি যে সোনার গৌরাঙ্গ, সোনার গোবিন্দ, অপরাধ হয়ে যাবে। অর্থে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, বিষ্ণু বৈষ্ণবানাং কলিমন মথনে কম্ব বুদ্ধি। বা নারকেশ্বর শ্রীকৃষ্ণের যে বিগ্রহ দেখা যায়, যদি আমরা পাথরের মূর্তি বলে মনে করি, নরকগতি হয়। যদি কেউ নরকে যেতে চান, সে তার পাথরের মূর্তি বলে মনে করতে পারে, সোনার মূর্তি মনে করতে পারে। গৌরাঙ্গ কখনো সোনার মূর্তি নয়। কোচবিহারে যে মূর্তিটি চুরি হয়ে গেছিল, যেই বস্তুকে আমি চোখে দেখতে পেলাম না, এই যে ব্যাগটা আছে আমার চোখের সম্মুখে, ব্যাগ যদি আমি দেখতে না পাই, চুরি করবো কি করে? জয় জয় নিজ গোবিন্দে হরি হরি বল। দেখুন সুন্দর কথা দিয়েছি। যে ঘুটিটাকে আমি দেখলাম না, সেই ব্যাগকে আমি চুরি করবো কি করে? যেই বস্তুকে এই চোখ দিয়ে দেখা যায় না, সেই বস্তুকে চুরি করা যায় না। সেরকম মদনমোহনকে কে চুরি করতে পারে না। যেই মুহূর্তে মন্দিরের মধ্যে গাঁজা বিক্রি হতে শুরু করবে, মদ খেয়ে পূজা করতে যাওয়া হবে, যেই মুহূর্তে সেবার ব্যাঘাত ঘটে যাবে,
সেই মুহূর্তে মদন মোহন থাকবে না, আমি থাকবো না। সেবাময় বিগ্রহ আমি মদন মোহন, যেখানে কোনো কালে সেবা হয় না, এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে মদন মোহনকে চুরি করতে পারে না কেউ। পৃথিবীর একটা মানচিত্র দেখা যায়, সেই মানচিত্রের মধ্যে আগুন ধরিয়ে দিলাম, তাহলে আমি কি মনে করলাম পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে গেল? পৃথিবী কোনো কালে পুড়ে ছারখার হবে না। পৃথিবীর মানচিত্র পুড়ে ছারখার হতে পারে। এক সময় গৃহস্থ ভক্তের বাড়িতে গীতা ছিল, ঘরের মধ্যে আগুন ধরে গেল, দাউ দাউ আগুন। আগুন ধরার সঙ্গে সঙ্গে তো গীতা পুড়ে গেল, হাওতাস করছে গীতা পুড়ে গেছে, গীতা পুড়ে গেছে। গীতা কখনো পুড়ে ছাই হয় না। গীতা যদি পুড়ে ছাই হয়ে যেত, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই শ্লোকগুলোর কি বিনাশ হয়ে গেছেন? এই শ্লোকগুলো এখনো দেখা যাচ্ছে। গীতার কখনো বিনাশ হয় না। গীতা নিত্য বস্তু, অক্ষয় বস্তু, সেই বস্তুর কোনো কালে বিনাশ হয় না। আমরা মনে করলাম যে মন্দির ভেঙে দিয়েছি, পাহাড় ভেঙে দিয়েছি। উড়িষ্যার মধ্যে প্রমাণ পাওয়া যায়। একজন ব্রাহ্মণের ছেলে ছিল, তার নাম ছিল কালাচাঁদ। দেখতে সুন্দর ছিল, ব্রাহ্মণের সন্তান। এক সময় নবাব কন্যা, উড়িষ্যার নবাবের কন্যা, তার মোহে মুগ্ধ হয়ে গেল, বিয়ে করতে চাই। কিন্তু বিয়ে করতে রাজি নয় কালাচাঁদ। আমি ব্রাহ্মণের সন্তান, মুসলমানের মেয়েকে আমি বিয়ে করবো কি করে? তিনি অপারক, বিয়ে করবো না। আর এও নাছর বান্দা, এই ছেলেকে আমি বিয়ে করবো। সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমাচিত হয়ে গেল কে? কালাচাঁদ। সমাচিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলাম, হিন্দু যত মন্দির আছে, হিন্দু যত বিগ্রহ দেখা যায়, সমস্তকে ভেঙে আমি চুরমার করে ফেলবো। এই বলে সমস্ত মন্দির তিনি ভেঙেছেন, অনেক মন্দির। এমনকি কাশীর যে বিশ্বনাথ মন্দির দেখা যায়, শিবলিঙ্গ কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন এই কালা পাহাড়। তার নাম হয়েছিল কালাচাঁদ থেকে কালা পাহাড়। দুর্দর্শ অনেক মন্দির ভেঙেছেন, অনেক বিগ্রহ তিনি ভেঙেছেন। এখানে প্রশ্ন আসতে পারেন, কৃষ্ণ যদি সর্বশক্তিমান হয়, তিনি কালা পাহাড়কে কেন বধ করলেন না? এই জন্য বধ করেন না তিনি। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি জানেন, যদি আমি কালা পাহাড়কে বধ করি, কালা পাহাড় উদ্ধার পেয়ে চলে যাবে। এই জন্য তিনি কালা পাহাড়কে বধ করেন নাই। পরবর্তীকালে শাস্তি ভোগ করেছে কালা পাহাড়। তার হয়েছিল কি, হাত পা সব কিছু গলে গেছে, হাতও গলে গেল, পাও গলে গেল, কুষ্ঠ হয়ে গেল। মন্দিরে যদি ভাঙা হয়, বৈষ্ণবগণে যদি নিন্দা করা হয়, গুরুদেবের যদি নিন্দা করা হয়, হাত পা সব গলে যায়। প্রতিষ্ঠিত প্রমাণ থেকে কালা পাহাড় দুর্দান্ত প্রতাপ, তার শেষকালে কি হয়ে গেল, হাতও গলে গেল, পাও গলে গেল। সঙ্গে সঙ্গে সেই কালা পাহাড় মনে মনে চিন্তা করল, আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম, অনেক মন্দির ভেঙেছি, অনেক বিগ্রহকে চুরমার করেছি, এখন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তিনি কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেদারনাথ রাস্তার মাঝখানে গিয়ে মারা গেল। পাপ করলে এই শাস্তি ভোগ করতে হয়, ভালো করে মনে রাখতে হবে। এই জন্য স্বয়ং শিবের যারা ভক্ত হয়, তারা ধনী হয়ে যায়। কুড়ে ঘরের মধ্যে বাস করতে শিবের ভক্ত, সাততলা বিল্ডিং হয়ে গেল। ঘরের মধ্যে একটা পয়সা কড়ি ছিল না, শিবের পূজা করার সঙ্গে সঙ্গে, দুর্গা পূজা করার সঙ্গে সঙ্গে ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা জমে গেল। এইটি কিন্তু হবে, কিন্তু এই যে লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে জমা হয়ে গেল, মরার সময় সবকিছু ছিঁড়ে চলে যেতে হবে। এই জগতে যখন জন্মগ্রহণ করেছিলাম, ন্যাংটা অবস্থায় জগতে এসেছি আমরা। পরনে কাপড়টুকু ছিল কারণ, টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা তো দূরের কথা, পরনে কাপড়টুকু ছিল না। ন্যাংটা অবস্থায় জগতে এসে মায়ের পেট থেকে যখন জন্ম হয়, পরবর্তীকালে চাকরি করে, ব্যবসা করে ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা জমালাম। শেষকালে যখন স্ত্রীর যখন মৃত্যু হয়,
মরণের সঙ্গে সঙ্গে চিন্তা করি কি গায়ের মধ্যে দামি গহনা আছে, শ্মশানে নিয়ে যাওয়া হবে, খুলে নেন। ভালো কাপড়টা আছে, খুলে নেন। কেন? এই বস্তুগুলো জন্মগ্রহণ করার সময় সঙ্গে আমি আনি নাই, মরার সময় কোনো বস্তু সঙ্গে যাবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অট্টালিকা সবই এই জগতে পড়ে থাকবেন, সঙ্গের সাথী কেউ হবে না। একা আমি জগতে এসেছিলাম, মরার সময় খালি হাতে আমাকে জগৎ থেকে চলে যাবেন। এই জগতে খাটের মধ্যে শুয়েছিলাম, ঘরের মধ্যে ভালো করে শীতকালে লেপটা তোষকটা বিছিয়ে দিয়েছি, বালিশের মধ্যে মাথা দিয়ে আরাম করে কম্বল দিয়ে ঘুমাচ্ছি। আমি মনে মনে চিন্তা করলাম যে এই ঘরটা আমার ঘর, বহুকাল ঘুমাচ্ছি ঘরের মধ্যে। মরার সঙ্গে সঙ্গে ছেলে বলবে কি না, বেশিক্ষণ কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না। বেশিক্ষণ যদি ঘরের মধ্যে রাখা হয়, দেহখানা গলে যাবে, পচে যাবে, চারদিকে দুর্গন্ধ ছড়াবে। গোবর ছড়া দিয়ে ঘর থেকে বের করে দিন। এই ঘরটি যদি আমার ঘর হয়ে থাকতো, আমি থাকতে পারলাম না। কিসের জন্য? এই জন্য থাকতে পারলাম না, এই ঘরটি আমার ঘর নয়। সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি এসেছেন যুগে যুগে, গুরু বৈষ্ণবগণকে পাঠিয়ে দিয়েছেন নিত্য বাসস্থানে নিয়ে যাওয়ার জন্য। ন তদ্ভাসয়েতে সূর্যম ন শশাঙ্ক ন পাবকম জগত্তর ন নিবর্তন্তে তদ্ধামং পরম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, যেখানে গেলে মাথার চুল পাকবে না, দাঁত পড়বে না, কোমরের মধ্যে ব্যথা হবে না, যেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে ক্যান্সার রোগ হবে না। করোনা ভাইরাসে 70 লক্ষ লোক মারা গেল পৃথিবীতে, সেখানে যদি থাকতাম তাহলে কিন্তু মরতাম না আমরা। স্বয়ং ভগবান কৃষ্ণ বলে গেলেন, সেই যে তোমার নিত্য বাসস্থান, ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড। যদি সেখানে আমরা যেতে পারি, এই জগতে আর ঘুরপাক খেতে হবে না। এই যে শীতলকুচির মধ্যে আমরা এসেছি, শীতলকুচির মধ্যে কতদিন থাকবেন? বড় জোর 80 বছর পর্যন্ত, এর বেশি শীতলকুচির মধ্যে থাকা যাবে না। মরার পরে যে কোথায় কি জন্ম হবে কোনো ঠিক আছে? মানুষ জন্ম লাভ করেছে খাওয়া দাওয়ার জন্য নয়, মানুষ জন্মকে লাভ করেছে বেঁচে থাকার জন্য নয়। অবাক কাণ্ড! এই জগতে ধর্ম দেখা যায়, বাঁচা বাড়ার ধর্ম। এই জগতে বাঁচবো আমরা, বাড়বো আর বাড়তে থাকবো, সেদিকে ধর্ম বলা হয়নি। সেই জন্য শ্রীমদ ভাগবতে উল্লেখ করা আছে, তরব কিং জীবন্তী ভস্তা কিং শোষন্তু ন খাদন্তি ন মেহন্তি ব্রহ্ম পশব পরে। যদি আমরা মনে করি বেঁচে থাকার জন্য এসেছি, তরব কিং জীবন্তী, গাছগুলোতে বেঁচে আছে, গাছগুলো 1000 বছর পর্যন্ত বেঁচে থেকে দেখা যায়। আমি বাঁচি কত বছর? 80 বছর। আমার চেয়ে বেশি দিন বেঁচে থাকে কারা? গাছগুলো আমার চেয়ে বেশি দিন বেঁচে থাকে। তো মানুষ জন্মের চেয়ে গাছ জন্মতে ভালো ছিল, আমাদের বেশি দিন বেঁচে থাকতে পারতাম। সেই জন্মতে শ্রেষ্ঠ বলা হয় নাই। গাছ কখনো কৃষ্ণ ভজন করতে পারবে না। কে আমি? জগতে আমি কি জন্য এসেছি? জগতে আমি কি কাজ করে গেলাম? মরার পরে আমি যাব কোথায়? এই জ্ঞানটুকু গাছের মধ্যে নাই, কুকুরের মধ্যে নাই, অন্য জন্তু জানোয়ারের মধ্যে এই জ্ঞানটুকু থাকবে না, মানুষের মধ্যে এই জ্ঞান থাকে। সেই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, মোর দ্যান ম্যান ইট ক্যান নট বি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়। মানুষের পরে কৃষ্ণ ভজন করতেন, মানুষ পরে এই জগৎ থেকে উদ্ধার পেয়ে নিত্য বাসস্থানের সন্ধান করতে পারে। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেহেতু চিরকাল শীতলকুচির মধ্যে থাকবো না, যদি আমরা গুরু জন্ম লাভ করি, বৃক্ষ জন্ম লাভ করি, এই জন্য এই জগতে বেঁচে থাকার জন্য আমরা এই জগতে আসি না। দুটি কথা আছে, উই লিভ টু ইট, উই ইট টু লিভ। কোনটা ঠিক?
আমরা খাচ্ছি কিসের জন্য? বাঁচার জন্য। এই জগতের লোক খায় কিসের জন্য? বাঁচার জন্য খাচ্ছি আমরা। আর কেউ কেউ বলছিলাম আমরা বাঁচি কিসের জন্য? খাওয়ার জন্য। আমরা এই জগতে বেঁচে আছি কিসের জন্য? খাওয়ার জন্য। আর কেউ কেউ বললাম আমরা খাচ্ছি বাঁচার জন্য। এই জগতে যারা বলছে কি বেঁচে আছি খাওয়ার জন্য, ভালো মন্দ খাই হারি পরিচিন্তাহীন, নাই ভাবে এ দেহ ছাড়িব কোনোদিন, এই দেহখানা ছেড়ে চলে যাবো যে, সেই জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কাল লাগে এত করি না ঘুচিল কম, মরার সময় সবাইকে ছেড়ে চলে যেতে হবে। দস্যুরা করছে চিন্তা করেছিল কি আমি যে পাপ করে যাচ্ছি, বাবার সেবা করে যাচ্ছি, মায়ের সেবা করে যাচ্ছি, স্ত্রীর সেবা করি, আমার পাপের ভাগী কারা হবেন? বাবা মা স্ত্রী পুত্র পাপের ভাগী হবে। দেবর্ষি নারদকে বেঁধে রেখে চলে গেলেন, জেনে এসো তোমার বাবা পাপের ভাগী হবে কিনা। সঙ্গে সঙ্গে দস্যু রত্নাকর পৌঁছে গেলেন কথা বাবার কাছে। বাবা, তোমার জন্য তো সারা জীবন অন্যায় করলাম, মানুষকে খুন করেছি পর্যন্ত, তুমি কি পাপের ভাগটা নিবে? সেই সময় তুমি কি বললাম, ছেলের কর্তব্য বাবাকে খাওয়ানো, ছেলের কর্তব্য মাকে খাওয়ানো। তুমি তোমার কর্তব্য পালন করেছো, তোমার পাপের ভাগ আমি নেব না। স্ত্রীর কাছে গেছেন, স্ত্রী বলছে কি স্বামীর কর্তব্য স্ত্রীকে ভরণ পোষণ করা। স্বামীকে কি বলা হয়? ভর্তা বলা হয়। এই জগতে ভর্তা শব্দ দেখা যায়। বাংলাদেশে একটা শব্দ দেখা যায় কি, বাংলাদেশে ইস্ট বেঙ্গল বাংলাদেশে স্বামীকে কি বলা হয়? ওই দেশে ভাতার বলা হয়। ভাতারটি কেন বলা হয়? স্ত্রীর ভাত কাপড় যিনি দেন, ওই জন্য ভাতারটি বলা হয়। দেখুন এই সমস্ত কাহিনী পাওয়া যায়। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, এই জগতে কে তাকে পালন করতে যাচ্ছে। ভালো কাজে বিচার করে দেখা যায়, একজন ব্যক্তি সোনা থালার মধ্যে খায়, সোনা থালার মধ্যে রাজভোগ সন্দেশ অনেক কিছু খাচ্ছে, কিন্তু সে মনে করলো যে আমি সবচেয়ে সুখী ব্যক্তি। যেহেতু সোনা থালার মধ্যে রাজভোগ সন্দেশ ভালো মন্দ খাবার খাই, আমি সবচেয়ে জগতে সুখী ব্যক্তি। সেই ব্যক্তির গলার মধ্যে যখন 6 মাস পরে ক্যান্সারটি হয়ে গেল, ভেলোরে গিয়ে চিকিৎসা করতে নিয়ে গেছে। ভেলোরে গিয়ে চিকিৎসা করতে গিয়ে দেখা গেল কি গলার মধ্যে দিল ছিদ্র করে। রাজভোগ সন্দেশ খাওয়া তো দূরের কথা, এখন দেখা গেল কি জল খাওয়ার সঙ্গে সঙ্গে গলার ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ভালো করে দেখো ভাই, অনিষ্ট আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। এই জন্য আমরা মরার সময় কোনো কিছু নিয়ে যাব না। সেই জন্য সাধু সন্ন্যাসীগণ এখানে এসেছে। হে জীব, তুমি খালি হাতে জগৎ থেকে যাবে কিসের জন্য? এমন একটা বস্তু সঞ্চয় করো, যে বস্তু কখনো চোর চুরি করতে পারবে না, যে বস্তুর কোনো কালে ক্ষয় হবে না, যে বস্তু নিত্য বস্তু, যে বস্তু অক্ষয় বস্তু, যে বস্তুর কোনো কালে বিনাশ হয় না, সেই বস্তুর নাম কি পরমার্থ ধন। যদি পরমার্থ ধন সঞ্চয় করি আমরা, ভব নদী বের হয়ে গুরু বৃন্দাবনে সহজে গিয়ে পৌঁছতে পারবো। যদি ভবপালে যেতে চাও, একটি কাজ করো, পরমার্থ ধনটি তুমি সঞ্চয় করো। পরমার্থ ধন সঞ্চয় বাদ দিন। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে, শিবের পূজা করলে কিছু লাভ হয় না। এক সময় নমে ভক্ত প্রণাস্তুতি, যারা কৃষ্ণ প্রণাম করতে যায় সেই ভক্তের কোনো কালে বিনাশ হয় না, সেই ভক্তের কোনো কালে মৃত্যু হয় না। ন জন্ম কর্ম বৈষ্ণবাদঞ্চ বিদ্যতে, বৈষ্ণবের কখনো জন্মকর্ম হয় না, স্বয়ং শিব ভক্তের বিনাশ দেখা যায়। একজন অসুরের নাম পাওয়া যায় বিকাসুর।
পরম শিব ভক্ত। সে বিচার করলে কি ব্রহ্মা বিষ্ণু যে মহেশ্বর দেখা যায়, তিনজনের মধ্যে কাকে সন্তুষ্ট করা যায়? এইটি মনে করার সঙ্গে সঙ্গে সে শুনেছিল আশুতোষ, তার নাম আশুতোষ, শিবের নাম হচ্ছে আশুতোষ। শিবকে আবার কি বলা, নীলকণ্ঠ বলা হয়। সমুদ্র মন্থনের বীজ দিদি পান করেছিলেন স্বয়ং শিব ঠাকুর, তার নাম নীলকণ্ঠ। সে মনে মনে চিন্তা করলো যে বিকাশুর অল্পেতে কাকে সন্তুষ্ট করা যায়। এইটি মনে করার সঙ্গে সঙ্গে শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য তিনি চলে গেলেন কেদারনাথ। সেইখানে গিয়ে বহুদিন তিনি শিবের পূজা করেছেন। এই বিকাশ বহুদিন শিবের পূজা করার পরে নিজের গায়ের মাংস কেটে কেটে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছে। নিজের মাংস কেটে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছে বিকাশুর শিবকে সন্তুষ্ট করার জন্য। স্বয়ং শিব ঠাকুর তিনি পৌঁছে গেলেন। হে দিত্য, তুমি আমার কাছে কি বর চাও বলো তো, আমার যাতে মৃত্যু না হয়। স্বয়ং শিব ঠাকুর তিনি কি বলে গেলেন, এই জগতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু নিবাস। জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খাই আমরা। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু, মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার জন্ম, আবার মৃত্যু। জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খায়। সংসার চক্রে ঘুরপাক কখন বন্ধ হয়? গোবিন্দের নাম করার সঙ্গে সঙ্গে। এই জগতে চিরকাল কেউ থাকবে, তার মধ্যে বলা আছেন জাতস্তে ধ্রুবম জন্মমিতস্বচন। জন্মগ্রহণ করার সঙ্গে মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জন্ম হচ্ছে, আবার জন্ম, আবার মৃত্যু। জন্ম মৃত্যুকে কি বলা হবে? যমজ ভাই বলা হয়। মায়ের পেট থেকে যখন দুটো বাচ্চার একসঙ্গে জন্ম হয় কি বলা হয়? যমজ সন্তান বলা হয়। একই সঙ্গে জন্ম হয়। যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম জগতে, সঙ্গে সঙ্গে মৃত্যু এসে উপস্থিত। জন্ম আর মৃত্যুকে যমজ ভাই বলা হয়। জাত স্ত্রী ধ্রুবম জন্ম মৃতস্বচন। সেই কথা বলা আছে, যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটোত্তর দোষম কথমপি মানবত সন্তোষম। এই জগতে তিনি শান্তি লাভ করতে পারবে না। মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কোন সময় তোমার মায়ের গর্ভেই মৃত্যু হয়েছিল। জন্মগ্রহণ করার সঙ্গে এই শ্লোকটি কার শ্লোক? জগৎগুরু শঙ্করাচার্য, যিনি শিবের অবতার। 6 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিল। এই সন্ন্যাস গ্রহণ করেছিল শঙ্করাচার্য, স্বয়ং শিবের অবতার। তাকে অনুমতি দিবে না। একমাত্র বাচ্চা, 6 বছরের বাচ্চা, সে যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, তাকে নিয়ে বাঁচবো আমি, এইটি মনে করার সঙ্গে সঙ্গে মা কখনো অনুমতি দেয় না। সেই সময় দেখা গেল কি নদীর মধ্যে স্নান করতে নেমেছেন